হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি ফীহিন্না মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10 যিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দের, সবচাইতে বেশি প্রিয়। অন্যান্য যত সময় আছে, রমজানের আলাদা ফ্যাসিলিটি, রমজানের বিষয়টা আলাদা। এছাড়া অন্যান্য যত সময় আছে আল্লাহ তাআলার কাছে এই জিলহজের 10 দিনের ইবাদতের চাইতে অন্য কিছু আর এত প্রিয় নয়। নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম চিন্তা করে, কি কয়, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়? এবার তারা নবীজিকে প্রশ্ন করতেছে, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয় নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তবে তার বিষয়টা ভিন্ন। যেই ব্যক্তি জানমাল নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসে নাই, তার মানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। কিন্তু এছাড়া কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় থাকে, ওই জিহাদরত অবস্থায় থাকার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই 10 রাত্রির কসম করেছেন। এই 10 দিন আল্লাহর কাছে প্রিয়, আবার ওই 10টা দিনের 10টা রাতের কসম আল্লাহ তাআলা করেছেন সূরাতুল ফাজরের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। শপথ ফজরের, শপথ 10 রাত্রির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত কিছুর কসম করেছেন, সবচাইতে বেশি কসম আল্লাহ তাআলা করেছেন সময়ের। আল্লাহ তাআলা কোন কোন জায়গায় স্থানের কসম করছেন, জায়গার কসম করছেন। আল্লাহ তাআলা সবচাইতে বেশি কসম করছেন সময়ের, যেমন আল আসর, আসরের কসম করছে। ওয়াদ-দুহা, সকালের, আলোকিত সকালের কসম আল্লাহ তাআলা করেছেন। ওয়াল লাইলি ইযা সাজা, রাত্রি, এটাও তো সময়, এটার কসম করছেন যখন সেটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়াল ফাজরি, ফজরের কসম আল্লাহ করেছেন। ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম আল্লাহ তাআলা করেছেন। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত কসম করেছেন, কসমগুলোর মধ্যে সবচাইতে বেশি কসম করেছেন সময়ের ব্যাপারে। এখন আল্লাহ কসম করেন কেন? আমরা কসম করি কেন? অনেক সময় কোনো মানুষ যদি আমার আপনার কথা সহজে বিশ্বাস করতে না চায়, আমার আপনার কোনো কথা মানুষের সামনে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা কসম করি। যখন আপনি আমি কোনো সত্য কথা কারো সামনে বলি, কেউ যখন বিশ্বাস করতে চায় না, গুরুত্ব দেয় না, তখন মানুষে বলে না, আল্লাহর কসম এটা আমি করছি, অথবা সে এটা করেছে, অথবা ওইটা হয়েছে। তার মানে আমরা আল্লাহর নামে কসম করি কেন? আমার কথাটাকে মানুষের সামনে গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরার জন্য, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আমরা যেই আল্লাহর কসম করি কথার গুরুত্ব বাড়ানোর জন্য, ওই আল্লাহ কসম করেন কিসের? বলে সময়ের, স্থানের। তবে আল্লাহ তাআলা কিন্তু তার কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কসম করেন না। কেউ যদি মনে করে যে আল্লাহ কসম করার কারণ হলো যে আল্লাহ তাআলার কথাটা যেন আমরা গুরুত্ব দেই, এজন্য, এই উদ্দেশ্যে আল্লাহ কসম করেন না। তবে মানুষের একটা খাসলাত এইটা, মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের একটা খাসলাত হলো, মানুষ যখন স্বাভাবিক কোনো কথা বলে, ওই কথাটাই যদি কসম সহকারে বলে, তাহলে মানুষ কসম সহকারে কথাটাকে গুরুত্ব দেয় বেশি। এটা মানুষের খাসলাত। তবে আল্লাহ তাআলা কসম যেই বিষয়গুলার করেন, এর দ্বারা আল্লাহ তাআলার কসমকৃত বিষয়গুলা কত গুরুত্বপূর্ণ, এটা বান্দা যেন অনুধাবন করতে পারে। এখন আল্লাহ যেই বিষয়ের কসম করছেন, তাহলে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ
এটা মোটামুটি আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর কসম করেছেন এর মধ্যে একটি হলো এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম আল্লাহ করেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব মুফাসসিরিনে কেরামের এই মত, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত এটাই যে আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম করেছেন। সাথে সাথে নবীজিও বলছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ বলেছেন রাতের কসম, আর নবীজি জানায় দিলেন দিনের আমল। তার মানে গোটা 10টা দিন রাত আমাদের সামনে চলে আসলো, যেই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আমাদের প্রথম কাজ কি মনে রাখতে হবে, কিন্তু 1 নাম্বার কাজ সবার জন্য গুনাহ থেকে বাঁচা। 2 নাম্বার, এই যে প্রথম 10 দিন জিলহজ মাস তো গোটা, সাথে প্রথম 10 দিন কেন এত গুরুত্বপূর্ণ? 1 নাম্বার, এই জিলহজ মাসের মধ্যেই আছে ইসলামের অন্যতম রকন, ইসলামের অন্যতম ভিত্তি হজ। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? জোরে কোন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ইসলামের ভিত্তি 5টি, এর মধ্যে একটা হলো হজ। হজ যখন কারো উপরে ফরজ হয়, ইসলামের যে আমলগুলো আছে এই আমলগুলো একটি দৃষ্টিকোণ থেকে 3 ভাগে বিভক্ত। ইসলামে কিছু আমল আছে যেটা শারীরিক, এটার সাথেই সম্পৃক্ত। কিছু আমল আছে অর্থের সাথে সম্পৃক্ত। কিছু আমল আছে দৈহিক আর আর্থিক উভয়টার সমন্বয় করতে হয়। যেমন দৈহিক ইবাদত হলো নামাজ, দৈহিক ইবাদত হলো রোজা। একটা মানুষ সে যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু সে যদি দাঁড়াতে অক্ষম হয় বসে পড়বে। বসে যদি নামাজ পড়তে সে অক্ষম হয়ে যায়, সে শুয়ে পড়বে। শুয়ে শুয়ে পড়বে। রুকু সেজদা করতে সে অক্ষম, সে ইশারায় রুকু সেজদা করবে। এখন পবিত্রতা অর্জন করার দরকার, নামাজের জন্য পানি ব্যবহারে অক্ষম, বলে তার জন্য মাটিকে পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে। তার মানে একটা মানুষের যতক্ষণ আকল আছে, সেন্স আছে, জ্ঞান আছে, তার সে যদি প্রাপ্তবয়স্ক হয় তার জন্য নামাজ পড়তে হবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই। যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ ফরজ। সে শয্যাশায়ী হতে পারে, সে পানি ব্যবহারে অক্ষম হতে পারে, নিজে তায়াম্মুম করতে পারতেছে না, হাত নড়াইতে পারে না, আরেকজন করাইয়া দিবে। তার মাথা নাড়ায়া সে যতটুকু পারে, না নড়াইতে পারলে তার অন্তরের ইশারায় সে নামাজ আদায় করতে হবে। এরপরে আরেকটা কি, যেটা অর্থের সাথে সম্পৃক্ত, শুধু অর্থের সাথে সম্পৃক্ত যাকাত। আর হজ হলো দৈহিক আর মালি, এই দুইটার সমন্বয়। একজন মানুষ যদি শারীরিকভাবে সুস্থ না থাকে, অক্ষম হয়, টাকা পয়সার অভাব নাই, সে হজ করতে পারবে না। আর একজন শারীরিকভাবে তাগড়া, হাইটা চলে যেতে পারবে, এরকম শক্তি তার আছে, এখন তার অর্থ নাই, তার জন্য হজ ফরজ না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশের অনেক মানুষ আছে তারা চিন্তা করে জুয়ানকালে যা হোক হোক সব অপরাধ কইরা বুড়াকালে হজ কইরা হাজি সাহেব হমু, পাপ টাপ ধুইয়া বাড়িতে বইয়া থাকমু। এরকম আল্লাহর বান্দা কিছু আছে না নাই? এ ধরনের বয়স্ক বাবারা চাচারা হজে যায়, আইসা কয় কি করমু, একটু আশা করছিলাম কাবা গড্ডা ধরমু, তা হজরে আসওয়াদ চুমা দিয়াও এটা তো বহুদূর, একটু কাবার গেলাফটা ধরমু, তাও ওই আফ্রিকান ইন্দোনেশিয়ান তাগড়া তাগড়া যুবক গো ঠেলায় ঢেউয়ের মতো এক ঠেলা মারে 15 হাত দূরে গিয়া পড়ি। তা আপনি বুড়াকালে গেছেন কেন? ওরা তো জুয়ান থাকতে আগে হজ করে নেয়। আর আমাদের দেশের মানুষ হজ ফরজ হইছে, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করার পর
একটা সময় দেখা যায় অর্থনৈতিক বা শারীরিক বা উভয়টার সমস্যায় পড়ে আর হজ করতে পারে না। মনে করেন এক সময় হজ করতে 2 লাখ টাকা লাগতো, ওই সময় একজনের হজের সফর শেষ করা সাথে সাথে তার অনুপস্থিতিতে তার পরিবারের খরচ চালানোর সামর্থ্য তার কাছে ছিল, কিন্তু ইচ্ছা করে যায় নাই। এখন করতে লাগে 6 লাখ, তার কাছে টাকা নাই। ওই সময় তার উপরে ফরজ হয়েছিল না? এই ফরজ তার উপরে থেকে গেছে, ওই ফরজ তার উপরে রয়ে গেছে, কিন্তু এখন তার টাকা নাই। কিন্তু ওই সময় তো হয়েছিল, কেন করে নাই? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফরজ হজের ব্যাপারে তাড়াহুড়ো করো, তাআজ্জালু, তোমরা তাড়াহুড়ো করো, দেরি করো না, হজ ফরজ হইছে করে ফেলো। কারণ কেউ জানে না আগামীতে তার নসিবে কি আছে, আগামীকাল আমার কপালে কি আছে, আমি কোথায় থাকবো, জমিনের উপরে না নিচে, এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এজন্য আমরা কি করব? কারণ এখন তো হজে যাইতে হইলে অনেক নিয়ম কানুন আছে। একটা সময় তো সহজে যাওয়া যাইতো, কিন্তু এখন অনেক রেস্ট্রিকশন আছে, নিয়ম কানুন আছে। টাকা থাকলেই হুট করে হজে চলে যাওয়া যায় না, রেজিস্ট্রেশন করতে হয়, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে যাইতে হয়। যারা অতীতে ফরজ হজ আদায় করছে তাদের মাথা থেকে তো এক জিম্মাদারি চলেই গেছে, কিন্তু যাদের উপরে হজ ফরজ আছে তাদের উচিত এক্ষুনি দৃঢ় প্রতিজ্ঞা করা, আর বিলম্বের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, আর এখনই দৃঢ়ভাবে নিয়ত করা যে আল্লাহ আমারে আপনি সুস্থতা দেন, হায়াতে বরকত দেন, যেন আগামী বছর আপনার মেহমান হতে পারি। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেন, যার উপরে হজ ফরজ কিন্তু সে হজ করলো না, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে কিছু আসে যায় না।